সিরাজগঞ্জের হাটি কুমরুলে ৭৩৮ কোটি টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে নান্দনিক ইন্টারচেঞ্জ। জেলার বাসিন্দাদের পাশাপাশি যে উড়াল সড়কের আশায় রয়েছেন উত্তরের সকল মানুষ। তবে স্বপ্নের উড়াল সড়কই দুর্দশার কারণ হয়ে দাঁড়িয়েছে অধিগ্রহণে জমি দেওয়া সাধারণ মানুষদের জন্য। বছরের পর বছর পার হলেও মেলেনি জমি অধিগ্রহণের টাকা। ভুক্তভোগীদের অভিযোগ, এর পেছনে রয়েছে সিরাজগঞ্জ ভূমি অধিগ্রহণ শাখার অসাধু কর্মকর্তাদের দুর্নীতি। সেসব অনিয়ম নিয়ে 2 পর্বের প্রতিবেদনের আজকে প্রথমটি। ভোগান্তি ভুলে চলে আসুন রিগালে। ওয়ারেন্টি সহ স্টাইলিশ কালেকশন নিয়ে রেডি রিগাল ফার্নিচার। সিরাজগঞ্জ হাটি কুমরুল ইন্টারচেঞ্জ। উত্তরের যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তনের স্বপ্ন দেখাচ্ছে যে উড়াল সড়ক। প্রকল্পের সৌন্দর্যে অভিভূত হলেও এ যেন কুপির নিচে অন্ধকার। সাসেক 2 প্রকল্পের আওতায় ইন্টারচেঞ্জ তৈরির জন্য 2018 সালে বহু লোকের জমি অধিগ্রহণ করে তৎকালীন আওয়ামী লীগ সরকার। 2020 সাল থেকে শুরু হয় অধিগ্রহণের চেক বিতরণ। সেক্ষেত্রে এতদিনে অধিগ্রহণের টাকাও জমির মূল মালিকদের পেয়ে যাওয়ার কথা। কিন্তু অভিযোগ উঠেছে জেলার ভূমি অধিগ্রহণ কর্মকর্তা ও কানুনগোদের দুর্নীতির কারণে কোনো টাকাই পাচ্ছেন না জমির মালিকরা। ইন্টারচেঞ্জ প্রকল্পের রাধানগর মৌজার ষাটোর্ধ্ব শহীরউদ্দিন, যার 28 শতক জমি অধিগ্রহণ করেছে সরকার। এরপর 2020 সাল থেকেই ফাইল নিয়ে ঘুরছেন সিরাজগঞ্জ ভূমি অধিগ্রহণ শাখায়। 23 সালে শহীরউদ্দিনের কাছে 15 লাখ টাকা দাবি করে ভূমি অফিসের কানুনগো রকিবুর রহমান রকিব এবং সার্ভেয়ার মমতাজ উদ্দিন। টাকা পেলেই কাগজপত্র ঠিক করার আশ্বাস দেয় তারা। অন্য এক জমি বিক্রি করে সেই ঘুষের টাকা দিয়েও 3 বছরে অধিগ্রহণের কোনো অর্থই উদ্ধার করতে পারেননি ভুক্তভোগী সহির। টাকাটা দেয় না, নানান তাল ভাঙা করিয়া আমাকে টাকা উঠাতে পারি নাই, আজ পর্যন্ত পারি নাই। রাখি বলে আমাকে এত ঘুরা এখন বলতে হবে তোমার জমি নেই, আমার জমি নেই। মমতাজ 15 লক্ষ টাকা নিছে আমার এই টাকা তুলে দিতে। শুধু সহিরই নন, কানুনগো রকিবের বিরুদ্ধে ফাইল আটকে রাখার অভিযোগ অসংখ্য। ভুক্তভোগীরা জানান ভূমি অফিসে সক্রিয় রয়েছে দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের একটি চক্র, যাদের টাকা না দিলে অধিগ্রহণের চেক পাওয়া যায় না। মমতাজ আছে, তারপরে আপনার রাকিবুল আছে, আকবর আছে, ঠিক আছে। এরা একটা চক্র করছে। এরা বিভিন্ন লোকের কাছ থেকে এরকম ব্যবসা করে, টাকা দিয়ে এরকম বলতেছে আমাদেরকে খরচা খাচ্ছি দিলে পরে আমরা টাকা উঠা দেবো। টাকা তুলতে গেলে পরে মনে হয় যে অফিসে মনে হয় যে খালি ঘুষ দিতে হয় আর ঘুরতে হয়, মনে হয় যে বছরের পর বছর ঘুরতে হয়। ঘুষ যদি তাকে দেওয়ার শিকার হয় তাহলে মনে হয় যে তারা একটা ব্যবস্থা নিতে পারে বা এই ধরনের মনে হয় আমাদেরকে ইঙ্গিত জানায়। আমরা 2টা প্রশ্ন শেষ করে চলে যাই, আপনাদের ভালো হবে। আচ্ছা, না প্রশ্ন করি না, প্লিজ একটু এসব বিষয়ে প্রশ্ন করতে গেলে প্রথমে সাংবাদিক ম্যানেজের চেষ্টা করলেন অভিযুক্ত রকিব, পরে নিজেকে নির্দোষ দাবি করেন। আমি বলি আপনার বাইরে এসে 2টো কথা কারণ চলে যায়। এইগুলা কথা, এগুলা কোনো ভিত্তি নাই, আর এইগুলা আমার দ্বারা এটা সম্ভব না কখন। জমির মালিকদের হয়রানি বন্ধে নানা উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানালেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। অভিযোগ প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দেন। এটা অবশ্যই প্রমাণ সাপেক্ষ বিষয়টা, প্রমাণ হলে অবশ্যই তাদের বিরুদ্ধে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়ার জন্য আমরা সুপারিশ করব। এদেরকে আমরা চাচ্ছি যে জেলার মধ্যেই না রাখার, যেহেতু তারা একটা পরিবেশ নষ্ট করছে। ভূমির মালিক যারা এই ক্ষতিপূরণ দাবিদার, তারা যাতে তাদের যে পাওনা, সেটা ন্যায্য পাওনা, সেটা যাতে বুঝে পায়, সেজন্য আমরা ব্যবস্থা নেব। দ্রুত অভিযুক্তদের শাস্তির আওতায় আনার পাশাপাশি অধিগ্রহণের অর্থ বুঝিয়ে দেওয়ার দাবি ভুক্তভোগী জমির মালিকদের। রাহিম সারোয়ার, যমুনা নিউজ।